এত সুন্দর একটা জায়গায় গিয়েছি, এই ব্লগটা আমি আজ অবধি এডিট করে শেয়ার করা হয়নি। জানি না কেন, আমার এরকমই হয়। সুন্দর সুন্দর জায়গায় ভিজিট করি, সেগুলা ভিডিও করি এবং সেগুলা ভিডিও করার পরে যখন পাবলিশ করব, এডিট করতে গিয়ে আজ করি কাল করি করতে করতে লেট হয়ে যায়। এক সময় দেখা যায় আমার সব ভিডিও ডিলেট হয়ে যায় অটোমেটিকলি। এটাও সেরকমই হয়েছে। আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার হলিডে একটা ব্লগ দেখার জন্য। এই ভিডিওগুলো রেকর্ড করা হয়েছিল রোজার ঈদের পর এপ্রিলে আমরা হলিডেতে গিয়েছিলাম, তখন এই ভিডিওগুলো রেকর্ড করা হয়েছিল। রোজার ঈদ পার হয়ে এখন কুরবানি ঈদও শেষ হয়ে গিয়েছে। এপ্রিল মাস পার হয়ে মে মাস পার হয়ে গেল, জুন মাস চলে আসছে। আমি এখনও এই ভিডিওগুলা এডিট করে পাবলিশ করতে পারিনি, আর সবগুলা ভিডিও ডিলেট হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, এখন কথায় ফিরে আসি। আমরা সেদিন গিয়েছিলাম অনেক সুন্দর একটা জায়গায় 4 দিনের জন্য হলিডেতে। আমরা 3 জন মিলে গিয়েছিলাম। আমি আমার দেখা এত সুন্দর প্লেসে কখনো যাইনি। আলহামদুলিল্লাহ, আমার সে সৌভাগ্য হয়েছে অনেক দেশ ঘুরে দেখার, অনেক দেশে ভিজিট করার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আমি থ্যাংক ইউ জানাই আকসারকে। আকসার আমাকে এত এত দেশ ঘুরিয়ে দেখানোর জন্য। আমার এরকম সৌভাগ্য হয়েছে, আমি বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ক্যারাভেনেও থেকেছি। আজকের ব্লগে আমি যেই ক্যারাভেনটা আপনাদের সাথে দেখাবো, এই ক্যারাভেনটা আমার দেখা সবচেয়ে সুন্দর ক্যারাভেন। আমি কিন্তু ওয়েলসে গিয়েও যখন ক্যারাভেনে ছিলাম, সেটাও অনেক সুন্দর একটা ক্যারাভেন ছিল। এই ক্যারাভেনটাও অনেক, বলে বোঝানো যাবে না ওয়েলসে যে ক্যারাভেনে আমরা ছিলাম। আর এই ক্যারাভেনটা তার থেকেও সুন্দর, বিকজ এটা একদমই সমুদ্রের পাশে। আর এই ক্যারাভেনটা এত বিশাল পরিসরে, লাইক মনে হয় ছোট্ট একটা সিটি। এই ক্যারাভেনের যে এরিয়াটা, এইটা একবার আপনি এই ক্যারাভেনের মধ্যে এন্ট্রি হলে, আপনি আপনার ক্যারাভেন থেকে বের হয়ে যদি আউটসাইডে আউট অফ দ্য ক্যারাভেনে যান, পরবর্তীতে আপনি আপনার কোন ক্যারাভেনে উঠেছেন, কোথায় আপনার রুম, সেটা খুঁজে বের করা অনেক দুর্লভ হয়ে যাবে আপনার পক্ষে। এই ক্যারাভেনটা এত বিশাল পরিসরে। আর এটার একটা প্লাস পয়েন্ট কি, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন প্লেগ্রাউন্ড আছে, বিভিন্ন রাইডও আছে বাচ্চাদের চড়ানোর জন্য। এই ক্যারাভেনের ভিতরেই সঙ্গে বিশাল বড় পার্ক বাচ্চাদের খেলাধুলা করানোর জন্য। আর এই ক্যারাভেনের প্রাইস কিন্তু অনেক এক্সপেন্সিভ, বিকজ অফ দেম এটা সমুদ্রের একদম পাশে। তাছাড়া আমরা যেই এরিয়াতে আমাদের রুমটা বুক করেছিলাম, সেই পয়েন্ট থেকে বা আমাদের রুম থেকে কিচেন, লিভিং রুম, তারপরে বেডরুম, ব্যালকনি, সব জায়গা থেকে এই আটলান্টিক মহাসাগরটা দেখা যায় এবং আটলান্টিক মহাসাগরে সম্পূর্ণ ভিউ উপভোগ করা যায়। শুধু যে এই আটলান্টিক মহাসাগরের পাশের এই ক্যারাভেনগুলো সুন্দর এটাই না, এই ক্যারাভেনের সব পয়েন্ট থেকেই প্রত্যেকটা রুম সুন্দর। তবে আমাদের ক্যারাভেনটা হচ্ছে এইটা। আর এই ক্যারাভেনে সব সময়ই টুরিস্টে ভরপুর। আমরা যখন গিয়েছি তখন কিন্তু কোনো হলিডে সিজন না, তখনও কোনো একটা ক্যারাভেন খালি ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের এই ক্যারাভেন হলিডের পরবর্তী ভিডিও।